রাশিয়া ইউক্রেনের মধ্যকার প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে ব্যাপক তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের দল। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ইউক্রেনকে হারানো ভূখণ্ডের মালিকানা উদ্ধারের সুযোগ না দিয়েই বর্তমান অবস্থাতেই একটি যুদ্ধবিরতিতে আসতে পারে ইউক্রেন। ইউক্রেনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের জন্য মনোনীত শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই কিয়েভের সঙ্গে রাশিয়ার যুদ্ধের মীমাংসার উপায় নিয়ে দ্বিমত কমানোর চেষ্টা করছেন তারা, যাতে সাময়িক নয় একটি স্থায়ী ও টেকসই শান্তি অর্জন করা সম্ভব হয়। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এবং আলোচনার সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তির মতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক শীর্ষ সহযোগী গেল বুধবার ট্রাম্পের রাশিয়া ও ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ ক্যালগ এবং নবনির্বাচিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটেজের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় যোগ দেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। কেলগ ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্পের নতুন প্রশাসন বাইডেন প্রশাসনের ইউক্রেনে দ্রুত অস্ত্র সরবরাহের প্রচেষ্টাকে সমর্থন করবে, যা মস্কোর সঙ্গে সমঝোতার আলোচনায় ট্রাম্পের জন্য সুবিধা তৈরি করবে। ইউক্রেনকে ন্যাটোতে সদস্যপদ দেওয়ার বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না ট্রাম্পের দল, তবে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জেলেনস্কি। এদিকে স্পেনের সংবাদ মাধ্যম এল মুন্ডোর প্রতিবেদনে ইউক্রেনের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য একটি সোনালী নির্বাসন প্রস্তুত করছে পশ্চিমা বিশ্ব। কিয়েভ এবং মস্কোর মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর লন্ডনে পাঠানো হবে তাকে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ারমার্ক বলেছিলেন, ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার পর প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে প্রস্তুত কিয়েভ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।